টিন সার্টিফিকেটধারীদের আয় না থাকলেও এখন থেকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে। অবিশ্বাস্য মনে হলেও 2026-27 অর্থবছর থেকে এমন নিয়ম চালুর পরিকল্পনা করছে সরকার। মূলত রাজস্ব আদায় বাড়ানো এবং কর ব্যবস্থায় আরও বেশি মানুষকে সক্রিয় রাখতেই এই নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আপনি কি করযোগ্য আয় না থাকায় প্রতি বছর শূন্য রিটার্ন জমা দিয়ে নিশ্চিন্তে ছিলেন? তবে এবার সেই সুযোগ আর নাও থাকতে পারে। এনবিআর এর নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থবছর থেকে শুধু টিআইএন থাকলেই গুনতে হতে পারে ন্যূনতম করের টাকা। অর্থাৎ কোনো ব্যক্তির করযোগ্য আয় না থাকলেও শুধু টিআইএন থাকায় তাকে একটি নির্দিষ্ট পরিমাণ কর দিতে হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, আগামী অর্থ বছরের বাজেটে শূন্য রিটার্ন জমার সুযোগ বাতিল করার পরিকল্পনা করছে সংস্থাটি। যদিও ন্যূনতম কর কত দিতে হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে এনবিআর বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত রাজস্ব আয় বাড়ানো এবং করদাতাদের নিয়মিত রিটার্ন ব্যবস্থার মধ্যে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। বর্তমানে দেশে টিআইএনধারীর সংখ্যা 1,20,00,000 ছাড়িয়েছে, কিন্তু এনবিআর এর হিসাব অনুযায়ী চলতি অর্থ বছরে রিটার্ন জমা দিয়েছেন মাত্র 41 লাখের কিছু বেশি করদাতা। অর্থাৎ প্রায় 80 লাখ টিআইএনধারী এখনও রিটার্ন জমা দেননি। আর এই বড় ব্যবধান কমাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে এনবিআর। এর মধ্যে অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করায় প্রায় 50 লাখ করদাতা নতুন করে রেজিস্ট্রেশন করেছেন। পাশাপাশি যারা নিয়মিত রিটার্ন জমা দিচ্ছেন না বা কর ফাইলে অসঙ্গতি রয়েছে, তাদের বিরুদ্ধে র্যান্ডম অডিটের প্রস্তুতিও নিচ্ছে এনবিআর। সংস্থাটি জানিয়েছে, সফটওয়্যারের মাধ্যমে কর ফাইলের তথ্য বিশ্লেষণ করে অডিটের জন্য করদাতাদের নির্বাচন করা হচ্ছে। এদিকে আগামী বাজেটে পরিবেশবান্ধব যানবাহনের ক্ষেত্রেও বড় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। বিশেষ করে ইলেকট্রিক ভেহিক্যাল আমদানি ও রেজিস্ট্রেশনে কর ছাড় বাড়াতে পারে বলে জানিয়েছে এনবিআর সূত্র। এর মাধ্যমে মানুষকে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে চায় সরকার। তবে একই সঙ্গে মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার চিন্তাও করছে সংস্থাটি। প্রস্তাব অনুযায়ী সিসি পেতে মোটরসাইকেল বছরে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত অগ্রিম আয়কর বসাতে পারে। অন্যদিকে ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে এলাকাভেদে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত কর নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এখন এসব প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেলে আগামী বাজেট থেকেই কার্যকর হতে পারে নতুন এই কর ব্যবস্থা। মেহেদী হাসান, এটিএন নিউজ।